রাগকে যে দমাতে পারে, আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। রাগ দেখিয়ে কোনো কাজ করিয়েন না, অযথা রাগ দিয়ে বউকে মারিয়েন না, অযথা রাগ দেখে একটা কাজের অসহায় মানুষকে বিদায় করে দিয়েন না। আরো দু একদিন দেখ, যদি নাই চলে তখন বাদ দিয়েন। তো এমনিতেই ওকে বাদ দিলেন কেন? এমনিতে বউকে মারতে যাচ্ছেন কেন? আচ্ছা, রিক্সাওয়ালা বেশি টাকা চেয়েছে সেই জন্য এত ক্ষমতা দেখাতে হবে? আরে রিক্সাওয়ালা কি মানুষই নয় নাকি? আচ্ছা, টাকা বেশি চেয়েছে, দিন রাত কেন আপনার রিক্সাওয়ালার সাথে ঝগড়া কেন? আর কন্ট্রাক্টরের সাথে কি কোনো হিসাব? আশ্চর্য, আপনার চোখের সামনে। আচ্ছা, রিক্সাওয়ালা তো করছে, ওটা তো একটা বোকামি। একজন রিক্সায় আর একজনের রিক্সাতে লেগে গেছে, এই যে গালি দিল, কি যে বলছে, ধোলায় অন্ধকার, ঢাকার গালি, আরো কি কি বললো আল্লাহ। তারপর ওয়ারিটা আর একজনের সাথে লেগে গেছে, 1 মিনিট পরে আবার সেও শুরু করলো। মিনিটে মনে হচ্ছে যে কেউ মানুষ নয়, সব পশু প্রাণীর মতো চলছে, যে যখন পারছে সে তখন করে নিচ্ছে। আপনি কি এই ভাষা চারটিখানি সাধারণ মনে করেন? যে রাগ থামিয়ে দিতে পারলে আমি তোমার জন্য জান্নাত প্রস্তুত করেছি, এটি কি সহজ ব্যাপার? সারা জীবন সিজদায় ঠকে জান্নাত নেওয়া কঠিন, আর বলছেন যে তুমি খালি রাগ থামিয়ে দাও আমি জান্নাত দিব? রাগ থামিয়ে দেওয়া সহজ কাজ নাকি? রাগ থামিয়ে দিলে তো ও জেলে যাবে না, রাগ থামিয়ে দিলে তো ওর প্রতি আমার আত্মাটা শান্তি পেল না। ওকে একবারে ইচ্ছে মতো বলবো, গালি দেবো, জেলে ঢোকো, কাজ একটা করেছি, শান্তি পেয়েছি, মনে তৃপ্তি হবে। জুলুম করতে পারলে মনে তৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। মানুষকে যে মাফ করতে পারে, আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, এই কথা আল্লাহ তাআলা বলছে। কি দিয়ে বুঝায়? কোরআন মাজিদে এইভাবে আল্লাহ বলছে। এখন আমি আর আপনি বুঝিও না, বাস্তবায়ন করতেও পারি না। আমরা যারা বুঝি, বাস্তবে দেখি যে আমরা ওখানে নেই। ওই সময়তে ঠিকই একটা করে নিলাম, বলে নিলাম, কিন্তু আর বাস্তবতা কোথায়? এ কি সহজ কথা? আমি জান্নাত প্রস্তুত করেছি। যারা টাকা পয়সা বেশি থাকলেও দান করতে পারে, কম থাকলেও দান করতে পারে, এটা 1 নম্বরে নিয়ে এসেছেন। 2 নম্বরে নিয়ে এসেছেন যারা রাগকে থামাতে পারে। 3 নম্বরে নিয়ে এসেছেন যে মানুষকে মাফ করতে পারে। এত কেন পিটাপিটি, রাগারাগি? সম্মানিত দিনী ভাই বোন, হিংসা বিদ্বেষ দলীয়ভাবে মানুষের বেশি বাড়ে। আমি অনেক সময় অবাক হই যে এক প্লেটেই খেলাম, তার সামনাসামনি হলে কথা বলাও কঠিন। আশ্চর্য দুনিয়া, অবাক কথা। কি যে হলো, কদিন থেকে আর কথা হয় না। ভাব মনে হচ্ছে যে কথা হওয়াও কঠিন। নাগালে পেলাম না যে এইটা কেন। আমি নিজে চেষ্টার অভাব করছি তা আমার মনে হয় না, আর কারোর সাথে রাগ করে চলতে হবে এটা আমি নিজে বুঝতেও পারি না। কিন্তু খুব একটা যে আগাতে পারছি সেটাও আমার মনে বলে না। আল্লাহ ভালো জানে কোথায় তার সমাধান। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, মানুষ হিসাবে যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো। আর যেসব কিছু দাবি দেওয়া তোমার কাছে করছি সেটা তুমি পূরণ করো। আমি ব্যক্তিগত হিসেবে আমার কোনো স্বার্থ আছে এটা আমি বুঝতে পারি না, তবে মানুষ এই হিসাবে কোথাও স্বার্থ থাকতেও পারে, তবে আমি আসলে এটা ধরতে পারি না। আর আমি কোরআন হাদিস বলার সম্বন্ধে কোনো ঘাটতি রেখে বলি এটা আমার মনে হয় না। আমি শুনে আসি, আমি আপনার উপরে দোষ চাবি না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আলেম ওলামা পুরাতন ঢাকা আহলে হাদিস দিয়ে ঘেরা। তো পুরাতন ঢাকার মসজিদে যারা খুতবা দেন তারা অনেকে সংকোচ বোধ করেন বলে আমি শুনি, যে কি যে বললে আবার খুতবা দিতে দেয় কি না, এরকম একটা ভীতি বিরাজ করে বলে অনেকের মুখে শুনি। কিন্তু আমি দীর্ঘদিন থেকে খুতবা দিচ্ছি, আমার এটা অন্তরে কোনো সময় বলছে এটা কই দেখি না তো। আর আমাকে কেউ কোনোদিন চাপ দিয়ে বলেও নি যে আপনারা হিসাবে এ বিষয়ে খুতবা দিবেন না, কেউ আমাকে বলেনি। আর কোনো সময় আমি ইতস্তবোধ করে খুতবা দিচ্ছি এটা আমার মনে বলে না। আমি যেভাবে কোরআন হাদিস বলি সেভাবে বলে আসছি, আর আল্লাহকে বলছি যে আমাদের দিয়ে যদি খিদমত হয় তাহলে তুমি আমাদের কবুল করো, আমরা যেন খিদমত জাতির সামনে করতে পারি। সে যে সমস্যায় আসুক না কেন, সরকারি সমস্যা হোক বা সামাজিক সমস্যা হোক,
আর যদি আমাদের দিয়ে না হয় তাহলে তো তুমি সর্বশক্তিমান, তাহলে তুমি ইমামের মানুষ নিয়ে আসো যারা জাতির সামনে কথা বলতে পারবে। হয় এটা করো, আমাদেরকে জাতির সামনে গ্রহণ করো, আর না হলে আমাদের দিয়ে যদি না চলে তো যাদের দিয়ে চলবে তাদের নিয়ে আসো। তুমি তো সব কিছু করতে পারো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। তুমি আদ সামুদকে ধ্বংস করে দিয়েছো, দিয়ে নিজেকে দেখাচ্ছ আমি আজিজ, আমি পরাক্রমশালী, আমি হাকিম, আমি জ্ঞানী, কখন কাকে কিভাবে ধ্বংস করতে হবে সেটা আমি জানি, আমি আলিম, কে কিভাবে আমি সেটা জানি। হ্যাঁ তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ পরাক্রমশালী, হ্যাঁ তুমি হাকিম, কিভাবে ধ্বংস করা লাগে সেটা তুমি বুঝো, আলিম কাকে ধ্বংস করতে হবে কখন সেটা তুমি বুঝো। তোমাকে আলিম বলেও জানি, তোমাকে হাকিম বলেও জানি, তোমাকে আজিজ বলেও জানি, তোমাকে পরাক্রমশালী শক্তিশালী বলে জানি। তোমার শক্তির সামনে কেউ টিকতে পারবে না এটাও বিশ্বাস করি। দিনকে যেমন রাত বলি না, রাতকে যেমন দিন বলি না, এইটাকে যেমন মনে করি, তোমাকে সেরকম শক্তিশালী বলে বিশ্বাস করি। এই বিশ্বাসে সরিষা সম পরিমাণ সন্দেহ নেই, তুমি সর্বশক্তিমান। জুমার খুতবার সময়ে তোমাকে সর্বশক্তিমান বলে বলছি, যদি আমাদের দিয়ে চলে তাহলে তুমি কবুল করো, আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে তুমি এমন মানুষ নিয়ে এসো যাদের দিয়ে তোমার দিন প্রচার হবে, তুমি আমাদের দাবি কবুল করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা তিনটি জিনিসকে উল্লেখ করলেন জান্নাত দিব বলে, এবং তাদেরকে পরহেজগার বললেন, যেটা আপনার কাছে সহজ, অসম্ভবের কিছু নেই। সেটা যদি বলতেন যে হজ করতে হবে তাহলে এটা ভারী ছিল, সেটা যদি বলতেন যে একদিনই কোটি টাকা দান করতে হবে তাহলে ভারী ছিল। বলেছেন যে সচ্ছল অবস্থায় দেয়, অসচ্ছল অবস্থায় দেয়, তো সবাই পারবে। রাগ থামাতে হবে, চেষ্টা করলে সবাই পারে। বলে মাফ করতে হবে, চেষ্টা করলে সবাই পারবে। কাজগুলো জটিল নয়। পরহেজগারিতার কথা বলতে গিয়ে কথাটা এসেছে আমাদের সংক্ষিপ্ত কথা নফল সিয়াম। নফল সিয়াম সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই অনুপাতে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম, একাধিক দিন বলেছি। তবে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। অবশ্য সবচেয়ে ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যত শক্তিশালী ইবাদত, ইবাদতের জগতে এত শক্তিশালী ইবাদত কোনোটাই নয়। আল্লাহ নবী বলছেন ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা। পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে মেটাতে পারে। এরকম কথা অন্য ইবাদতের জন্য বলেননি। ইন্না সাদকাতা লা তুতফি হারাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা সিররে তুতফি গাজাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন না সাদকাতা বুরহান, দান হলো দলিল। বহুদিন বলেছি এই বাড়ি আমার, প্রমাণে যে আমার কাছে দলিল আছে, এই জমি আমার, প্রমাণে যে আমার কাছে দলিল আছে। বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন, আমি বলবো আমার কাছে দলিল আছে, আমি এমনি এই কথা বলিনি। সেটা হলো দান। অন্য কোনো জিনিস বিচারের মাঠে এত শক্তিশালী হয়ে দাঁড়াবে না। দান যত শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতা দেওয়ার ইবাদত। যদিও আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে খুব খুশি করা যায়। তবে শক্তিধর ইবাদত হলো দান। সালাত আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। সালাত আদায় করলে খালি ডাকা, খালি ডাকা, খালি ডাকা, এই করে দাও, সেই করে দাও, এই করে দাও, সেই করে দাও, ক্ষমা করে দাও, জান্নাত দাও, খেতে দাও, এই শুধু এই দিয়ে সালাত ভরা। আর সিয়ামে কিছু নেই, খালি না খাওয়া। এটাই হলো ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আল্লাহর নবীকে বললাম মুরনি আলা আমালিনে জামিল তো দাখালতুল জান্নাহ। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী,
যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইনাহুল্লাহ মিসলাহ, ওমামা তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই। দুনিয়ার কোনো এবাদতকে বলা যাবে না যে এটা হলো সিয়ামের মতো, এটা হলো সিয়াম রোজা। কোন এবাদত, হজ সিয়ামের মতো এটা বলা যাবে না, দান সিয়ামের মতো এটা বলা যাবে না, সালাত নামাজ সিয়ামের মতো এটা বলা যাবে না। মানে ওর মতো কোনো ইবাদতই নেই, এই কথা আল্লাহর নবী বলেন। তিনি বলেন, ওমামা আলাইকা বিসম ফাইনাল্লাহ ইদলাহু, ওমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কেউ কিয়ামত পর্যন্ত বলতে পারবে না দেখেন এই ইবাদতটা হলো সিয়ামের সমান। সবটাকে এভাবে দেখাতে হবে। জিকির আজকার তাসবিহ তাহলিল কেউ বলতে পারবে না দেখেন এই তাসবিহ তাহলিল এই সিয়ামের সমান, এরকম বলতে পারবেন। এইভাবে দেখাতে হবে সিয়াম আছে এখানে আর অন্য ইবাদত আছে এখানে, এটা ভিন্ন ধরনের ইবাদত। দুই একটা, জান্নাতে একটি দরজা, 8টি। তো 8টি দরজা থেকে ফেরেশতাগণ ডাকবেন, আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে। এটা বিশাল মানে আনন্দের ব্যাপার। এই যারা তাসবিহ তাহলিল করেছেন এই দরজা দিয়ে। তা আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী সব দরজা থেকে ডাকা হবে এমন কেউ হবে? বলে হ্যাঁ তুমি তার মধ্যে, হ্যাঁ তুমি তার মধ্যে। তো সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন ওই দরজাটা বন্ধ করা হবে, এগুলো কিন্তু খোলা থাকবে। এগুলোর একটা দিয়ে আরেকটা ঢুকতে পারবে, একজন একটা জায়গাতে আরেকটা ঢুকতে পারবে, আর এগুলো খোলাও থাকবে, বন্ধ হবে না। আর ওইটা এমন একটা পার্সোনাল মর্যাদার দরজা যে শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ হয়ে যাবে, ওটার মানই ভিন্ন, কোনোটাকে ওটার সমপর্যায় করতে পারবেন না।